আপনার মতো মেয়ে মানুষ সাইকেল কেন চালান? আপনি চালাবেন গাড়ি, চড়বেন রিক্সায়। হ্যাঁ কি না এই তুই কি এলাকা ডিসি? হ্যাঁ, ও কি পড়বে না পড়বে, ও কি চালাবে না চালাবে, এত কথা জিজ্ঞাসা করেন? হ্যাঁ, ওরে কইছি ওর পা ব্যান্ডেজ করতে। আরেকটা কথা বলে এখন কষায় আর কাঁচা বলবো একটা কথা বলবো। আপনার হাত বাহ, আপনি তো দেখি বেশ অ্যাডভান্সড। সাইকেল ঠিক করে নিয়ে আসছেন। আমি তো সাইকেলের কথা ভুলেই গেছিলাম। না, সেদিন ভাবলাম সাইকেলটা আমরা পড়ে থাকবো, কেউ না কেউ লয়ে যেতে পারে, তাই ঠিক করে লয়ে এলাম আর কি। আপনার পায়ের কি অবস্থা? মনে হয় ভালো। সঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। আমি আসবো তো, আর দেখবো এই যে মিস্টার, কি যেন নাম আপনার? সঞ্জু ভাই। এখানে কি করেন? মোজাম্মেল মামার চানাচুর খাই, বাদাম দিচ্ছে, হেভি টেস্ট, জালো আছে, খাবেন নাকি? ফার্মের মুরগি বড় লোকের আপারে তুই রাস্তার চানাচুর সাথে মানে কারে কি সাথে? ও আমি তো ভুলে গেছিলাম, ম্যাডাম তো আসলে খাইবো রেস্টুরেন্টে, দামি রেস্টুরেন্টে কাটা চামচ দিয়ে। আমাকে বলে কি মনে হয় আমি সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারি? আমার গালি স্টক শুনলে আপনার হাঁটু কেঁপে যাবে। তাহলে দুই একটা গালি দেন, মেয়ে মানুষের মুখ থেকে গালি শুনতে কিন্তু ভালো লাগে। আজকে আমার মুড নেই, আরেকদিন শোনাবো। ছোট্ট করে ডেমো দেন। চলেন, কই? আমাকে বাসে নামাই দিবেন। কেউ দেখে ফেলাইবে? আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি। ভাই আপনি ওগুলোকে সবকিছু সেটেল করে ফেলান। কাকুর সাথে সেটেলমেন্টের কথা কইতেছ? ওর সাথে কোনো সেটেলমেন্ট হইব না। এটা কি ওকে বাপের কেনা ব্যবসা? সারা জীবন আমার বাপে এই ব্যবসাটা দেখে গেছে। বাপে মইরা যাওয়ার আগে ব্যবসা আমার শিখে গেছে। আমি জানি কেমনে ব্যবসা করতে হয়। এটা কারো বাপ দাদার সম্পত্তি না। বাপে খায়া গেছে, তুইও খায়া যাবি। তোর বাপের যদি চামড়া দিয়ে স্যান্ডেল বানিয়ে দেয়, হ্যাঁ, সেটাও কম হয়ে যাবো। আমি অর্পা, তোমার কথা অনেক শুনছি কিন্তু কোনো দেখি নাই, ছবিটা আমি দেখি নাই তো। আপনি সঞ্জুর বাবা? দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্য। এইভাবে কেন বলছেন আঙ্কেল? এমনও তো হতে পারে আপনার কোনো একটা খারাপ অভ্যাস ওর মধ্যে রয়ে গেছে। আই ছেলে, তোমাকে ফোন দিয়ে ফোন ধরো না কেন? সকাল থেকে কতগুলো ফোন দিলাম। ফোন ধরবে? সে ঘুমাই কোনো কুল পায় না, সে ফোন ধরবে কেমনে? কি লাগতেছে লেডি গুন্ডা? একদম। বাইক চালানো শিখবো। বাইক চালানো শিখবো? আইসে, সাইকেল চালানো আর বাইক চালানো একই কথা নেই। অর্পা যা চায় সেটা অ্যাচিভ করে। আমি শিখবো বলছি না, মানে শিখবই। তোমার যদি আমার ভালো না লাগতো তাহলে কি তোমার লগে এখানে ঘুরতাম? আমার ভাষাতেই আমার মতো হয়েছে। শিখাবি? তুমি আমার আসলে যেরকম মনে করো আমি কিন্তু আসলে সেরকম না। মানে আমি কিন্তু আসলে মানুষ হিসেবে খুব একটা ভালো না। আমি কিন্তু একটু ধান্দাবাজ আছি। আমার সাথে ধান্দা করতেছো? আরে না না না, তোমার সাথে কি লেগে ধান্দা করবো? আমি কি কইতেছো? আমি তো যে বর্ডার দিয়া মাল আইনা আমি বেচতাম না, এইগুলা তো আসলে ঠিক না, মানে উচিত না। মানে তবে আমি সবকিছু ছেড়ে দিচ্ছি। আমি এগুলোর মধ্যে এখন একদমই নাই। মানে আমি এইসব ধান্দাবাজি একদমই ছেড়ে দিচ্ছি। তুমি সঞ্জু না? স্যার এটি সব নতুন বাইক। কি? না স্যার, পুরান বাইক স্যার, সব পুরান বাইক স্যার। আচ্ছা, ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না? হ্যাঁ, তো বাইক তো চালাও পঙ্খিরাজের মতো। ও স্যার, আচ্ছা স্যার, ও কিন্তু হেভি বাইক চালায় স্যার। আমাকে লাগে তো কোনো বাইকের রেস না, রেস হলো কিন্তু প্রথমে। কথা বলতে বলছি, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা তুমি ভালো করেই বুঝো। আমি এসপি তামিম। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, খুব খারাপ। ঠিক আছে, তুমি যদি আমার বাসা পর্যন্ত চলে আসতে পারো তাহলে আমি তোমার সাথে বের হবো। কসম? ওকে, কসম। স্বপ্নে? তুমি কি পাগল? সকাল সকাল আসছো কেন? তুমি চায়ের দাওয়াত দিছিলা তাই আসছি। ভেতরে আসো। না 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 না, ভেতরে আসা যাবে না। ঠিক আছে, তাহলে তুমি বাইরে আসো। সকাল সকাল কোথায় যাচ্ছিস? জগিং। জগিং?
এই পোশাক পরে জগিয়ে যাচ্ছিস? এরকম ছোটবেলা থেকেই শুরু করে যায়, মানে শুকনো জায়গা পেলেও প্রচুর। এখন থেকে তাহলে ধরার জন্য আমি থাকবো। এমনভাবে বলতেছো যেন সারা জীবন থাকবা। থাকতেও তো পারি। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবা। বইয়া গেলে ধরে রাখতে পারবে না। তার মানে তুমি আমার ভালোবাসো না? যদি বলি ভালোবাসি না, তাহলে কি করবা? এখান থেকে ঝাঁপ দিবা? আমার জন্য মরে যাবা? তুমি পাগলামি কেন করতেছো? সঞ্জু, আই লাভ ইউ। কি ব্যাপার বাবা, বাসায় এত পুলিশ কেন? বাসায় পুলিশ কেন তুমি বুঝতে পারছো না? আর সন্ধ্যার বেলায় বাড়িতে ফিরবার কথা। এটা তো ঢাকা শহর না যে তুমি রাত 11টার পর বাড়িতে ফিরবে। কি নাম তোমার? সঞ্জু। আজকে আমার মেয়েটাকে সারাদিন কোথাও খুঁজে পাওয়া যায়নি, ট্রেস করা যাচ্ছিল না। নেক্সট ডে এরকম হলে তোমাকে খুঁজে পেলে আমার মেয়েকেও খুঁজে পাওয়া যাবে। আমার মেয়ের সাথে তোমার পরিচয় হলো কিভাবে? ও এখানে আসার পর থেকেই পরিচয়। ফ্রেন্ডশিপ নাকি ফ্রেন্ডশিপের বাইরে আরো কিছু? আমি আর অর্পা একে অপরকে ভালোবাসি। প্রশ্নটা যদি আমি আমার মেয়েকে করি যে তোমাদের মধ্যে রিলেশনশিপ আছে কিনা, তাহলে কি সেও একই কথা বলবে? অবশ্যই বলবে, কেন বলবে না? এই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? হি ইজ জাস্ট মাই ফ্রেন্ড। জাস্ট ইউর ফ্রেন্ড? কিন্তু ও তো বলছে অন্য কথা। আই এম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম, এই ছেলের সাথে তোমার কোনো রিলেশনশিপ আছে কি নেই? নেই। সমস্ত কিছু গুছিয়ে নাও, তোমরা ঢাকা চলে যাবে। সঞ্জু কোথায়? সঞ্জু মা কালকে বাসা থেকে বের হয়ে গেল, পর তো আমার কিছু বলে জানে কই গেছে মা, আমি জানি না কিছু। কি অবস্থা, কোথায় আছে? আরে সঞ্জুরে তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তোর কয়েকবার করে ফোন দিছি আমি। সঞ্জু আসলে ওকে বলবেন যে আমি ওকে অসম্ভব ভালোবাসি, আর বলবেন ও যেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে। খবর পেলে তো আমি তোমাকে জানাইতাম। প্রতিদিন এমনি করে আমার কল দাও, এলে আমার নিজেরই লজ্জা লাগে। আমি কোনো কিছু বাদ রাখি, পত্রিকা বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেওয়া। আমি সত্যি সঞ্জুর কোনো খোঁজখবর জানি না। আর আমি তো তোমার ওয়াদা করছিলাম যে আমি ওর সাথে যোগাযোগ করতে পারলে আমি তোমার জানাবো। তুমি গেছো আজকে প্রায় 4টা মাস হয়ে গেছে, তারপর থেকে ও একটাবার পর্যন্ত যোগাযোগ করে নেই। আমার যে ঠিকানাটা লিখে দিয়ে গেছো আমি ওর নাম্বারে টেক্সট করে পর্যন্ত পাঠাইছি, কিন্তু তারপরেও তার কোনো রেসপন্স নাই। ওর যতগুলো সিম ছিল সবগুলোতে ট্রাই করছি, আমি ওর বন্ধুর খুঁজে বের করতে পারলাম না। তোমার তুমি মাফ করে দিও ওর পা, আমার তুমি মাফ করে দিও। আমি কি আমার মতো থাকতে পারবো না? অর্পা, তুমি গত 1 বছর নিজের মতো কিভাবে আছো আমরা তো সেটা দেখছি। এভাবে থাকা পড়ে না। তুমি এমন একটা ছেলেকে ভালোবাসো, এমন একটা ছেলের জন্য অপেক্ষা করে বসে আছো যে তোমার জন্য কেয়ারই করে না। আমি বুঝলাম তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, ফাইন, কিন্তু একটিবারের জন্য সে তো তোমার সাথে যোগাযোগ করেনি। তার মানে সে তোমার ভালোবাসাকে ভ্যালু করছে না, আর তুমি অপেক্ষা করে বসে আছো। আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত, আমি কত কষ্ট করছি তুই জানোস। আমি দিন রাত উকিলের পিছনে পিছনে দৌড়াইছি, যার যার লগে জীবনে কোনোদিন কথা কই না হেগো পায়ে যায় পর্যন্ত ধরছি দোস্ত। আমি তারপরও চাইছি যে তুই যেমনি করে যাতে তুই জেল থেকে বাইরে হয়ে যা দোস্ত। তোর উকিল জামিনের আবেদন করে নাই, গ্যারেজ তোর নামে হলো কেন? কি কইতাছিস তোর? গ্যারেজ আমার নাম হয়েছে মানে? বন্ধুর লগে বেমানি করতে পারবি না? সবাই পারবো। সরো, আমি হাত উড়াইলে কিন্তু হাত আর হাতের জায়গায় থাকবো না। হ্যাঁ, তুই তো এটাই প্ল্যান করে রাখছিস, যাতে আমার আজকে জামিন না হয়। আমি এখানে শুধু অর্পার সাথে দেখা করতে আসছি। অর্পা তোর সাথে দেখা করবেন না। অর্পা!